তরুণীর সঙ্গে সাতক্ষীরা ৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনা এখন সাতক্ষীরার টক অব দ্য টাউন। এ নিয়ে জেলা জুড়ে বইছে সমালোচনার ঝড়। তবে সেই তরুণীও তার বাবা বলছেন গত 17 জুন তার সঙ্গে বিয়ে হয় গাজী নজরুল ইসলামের। সেই বিয়েতে সম্মতি ছিল তার প্রথম স্ত্রীরও, কিন্তু গত 13 জুলাই তরুণীর বাবার ব্যবসায়িক কার্যালয়ে স্ত্রীসহ সংসদ সদস্যের বিশ্রামের সময় ষড়যন্ত্রমূলকভাবে তারই সাবেক সহকারী গোপনে ভিডিও ধারণ করে ছেড়ে দেয় বলে অভিযোগ তাদের। এই সংসদে 91 এমপি ছিলাম, 2001 এমপি ছিলাম। ওই সময় যারা ছিলেন তারা সকলে জানেন আমি মুক্তিযোদ্ধা। যে দল প্রতিনিয়ত নীতি নৈতিকতার বুলি আওড়ায়, তাদের প্রবীণ নেতার এমন রগরগে কেলেঙ্কারি ও জালিয়াতি এখন চরম হাস্যরসে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর হঠাৎই মরিয়ম খাতুনকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন সাতক্ষীরা ৪ আসনের জামায়াতে ইসলামের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিয়ে কোথায় হয়েছে আমি জানি না। সোমবার রাতে ঢাকা থেকে ফোন করে বলা হয়েছে বিয়ে নিবন্ধন করতে হবে। 17 জুনের তারিখও ফোনে বলে দেওয়া হয়েছে। কাজে এমন বিস্ফোরক মন্তব্যে নতুন মোড় নিয়েছে সাতক্ষীরা ৪ আসনের জামায়াতে ইসলামের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কথিত দ্বিতীয় বিয়ে বিতর্ক। যে কাবিননামা দেখিয়ে ভিডিও ভাইরাল হওয়ার পর দ্বিতীয় বিয়ের দাবি করা হয়েছে, সেই কাবিননামা নিবন্ধনকারী কাজী এখন বলছেন বিয়ে কোথায় বা কিভাবে হয়েছে সে বিষয়ে তার কোনো ধারণা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজী নজরুল ইসলামের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি মরিয়ম খাতুনকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন। বিয়ে কোনো গোপন বা অনৈতিক বিষয় নয়। 2026 সালে 17 জন সাতক্ষীরা শ্যামনগর আমার বাবার বাসায় উভয় পরিবারের সমৃদ্ধিতে পারিবারিক আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ সময় আমার স্বামী প্রথম স্ত্রীও উপস্থিত ছিলেন। গত 17 জুন রোজ মঙ্গলবার আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ইসলাম এনাকে নিয়ে যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় সেটা ভিডিও হচ্ছে, এত পরিমাণ কট খাওয়া হবি যে ইসলামের দিক দিয়ে সে নাকি ইসলামের দিক দিয়ে আবার রাজনীতি করে। ইসলামের দিক দিয়ে যদি রাজনীতি করে, এরকম কট খাওয়া হবি করে, তাহলে তার জনগণ কি করবে? এমন একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে তারা এটা ধামাতে চাপা দেওয়ার জন্য তারা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। বলছে স্ত্রী, আসলে এটা স্ত্রী না, কিংবা যদি তার স্ত্রী হতো সে সঙ্গে সঙ্গে তখনই বলতো। এমন একটা পরিস্থিতির শিকার হইতো না। এমন একটা দায়িত্বশীল পদে থেকে ওনার এমন কাজ করা আসলে শোভনীয় না, ওনার পদত্যাগ করা উচিত। বিয়ে করতে পারে না, এটা স্বাধীনতা আপনার ইসলাম দিয়েছে। তবে এটা স্বাধীনতা আপনার দেয়নি যে আপনি হোটেলে কট খেয়ে বিয়ে করবেন, কিংবা কেউ আপনার কাছে সুপারিশ আনতে যাবে, সেই মেয়েরে বিয়ে করবেন। বিয়ে করার পরবর্তীতে আপনি বলবেন যে এটা আমার স্ত্রী। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ব্রেকিং নিউজে আপনাকে স্বাগত। দেশ ও প্রবাস থেকে যে বা যারা আজকের এই তথ্যবহুল আলোচনা সমৃদ্ধ ভিডিওটিতে ক্লিক করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এমন কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো যা আপনারা শুনলে বা দেখলে অবাক হয়ে যাবেন। আপনাদের গা শিউরে উঠবে, চোখ কপালে উঠতে বাধ্য হবে। তো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন পুরো ভিডিওটি দেখে আসি। তরুণীর সঙ্গে সাতক্ষীরা ৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনা এখন সাতক্ষীরার টক অব দ্য টাউন। এ নিয়ে জেলা জুড়ে বইছে সমালোচনার ঝড়। তবে সেই তরুণীও তার বাবা বলছেন গত 17 জুন তার সঙ্গে বিয়ে হয় গাজী নজরুল ইসলামের। সেই বিয়েতে সম্মতি ছিল তার প্রথম স্ত্রীরও, কিন্তু গত 13 জুলাই তরুণীর বাবার ব্যবসায়িক কার্যালয়ে স্ত্রীসহ সংসদ সদস্যের বিশ্রামের সময় ষড়যন্ত্রমূলকভাবে তারই সাবেক সহকারী গোপনে ভিডিও ধারণ করে ছেড়ে দেয় বলে অভিযোগ তাদের। এটি সম্পূর্ণ সামাজিকভাবে হেনস্থ করা ছাড়া আর কিছুই না। গত 17 জুন রোজ মঙ্গলবার আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেখানে তার বড় স্ত্রী সহ আমরা সকলে উপস্থিত ছিলাম। আমাদের বিয়ে কোনো গোপন বা অনৈতিক বিষয় নয়। 2026 সালে 17 জন সাতক্ষীরা শ্যামনগর আমার বাবার বাসায় উভয় পরিবারের সমৃদ্ধিতে পারিবারিক আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ সময় আমার স্বামী প্রথম স্ত্রীও উপস্থিত ছিলেন। 13 জুলাই আমার স্বামী গাজী নজরুল ইসলাম তার 2 স্ত্রীকে নিয়ে ঢাকায় মগবাজার আমার বাবার অফিসে যান। এটি ছিল সম্পূর্ণ পারিবারিক একটি সফর। সেখানে পরিকল্পিতভাবে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করা হয় এবং পরে আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে আমাদেরকে হেনস্থ মানহানি করা হয়। অপরদিকে এই বিয়েতে নিজের মত ছিল জানিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী। আসসালামু আলাইকুম, আমি মাকসুদা ইসলাম। আমার স্বামী গাজী নজরুল ইসলাম শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে, এটা নিয়ে যারা লটাচ্ছে তীব্র প্রতিবাদ জানে। এর থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। তবে অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রথমে জামাতের নেতাকর্মীরা দাবি করেছিল এটি এআই দ্বারা নির্মিত ভিডিও, যদিও পরে গাজী নজরুল ইসলাম ও সেই তরুণী দাবি করেন তারা স্বামী স্ত্রী। প্রকাশ করেছেন কাবিননামাও, তবুও এতে ধোঁয়াশা দেখছেন স্থানীয়রা। মোহাম্মদ নজরুল ইসলাম এনাকে নিয়ে যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় সেটা ভিডিও হচ্ছে, এত পরিমাণ কট খাওয়া হবি যে ইসলামের দিক দিয়ে সে নাকি ইসলামের দিক দিয়ে আবার রাজনীতি করে। ইসলামের দিক দিয়ে যদি রাজনীতি করে, এরকম কট খাওয়া হবি করে, তাহলে তার জনগণ কি করবে? এমন একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে তারা এটা ধামাতে চাপা দেওয়ার জন্য
তারা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, বলছে স্ত্রী, আসলে এটা স্ত্রী না, কিংবা যদি তার স্ত্রী হতো সে সঙ্গে সঙ্গে তখনই বলতো। এমন একটা পরিস্থিতির শিকার হইতো না। এমন একটা দায়িত্বশীল পদে থেকে ওনার এমন কাজ করা আসলে শোভনীয় না, ওনার পদত্যাগ করা উচিত। বিয়ে করতে পারে না, এটা স্বাধীনতা আপনার ইসলাম দিয়েছে, তবে এটা স্বাধীনতা আপনার দেয়নি যে আপনি হোটেলে কট খেয়ে বিয়ে করবেন কিংবা কেউ আপনার কাছে সুপারিশ আনতে যাবে, সেই মেয়েরে বিয়ে করবেন, বিয়ে করার পরবর্তীতে আপনি বলবেন যে এটা আমার স্ত্রী। জামাতের মতো ধর্মভিত্তিক রাজনৈতিক দলের একজন বয়স্ক সংসদ সদস্যের এমন আচরণ আপত্তিকর দাবি করে সমালোচনায় মুখর বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। আসলে জিনিসটা সে নিজেই গিল্টি। হ্যাঁ, সে নিজেই একটা মানে কি বলে যে অপকর্ম করতে যেয়ে এটা ফাঁসে গেছে, সে সেটা হয়তো কোনোভাবে আটকাইতে পারেনি। এখন সে সেটা নানান ভাবে প্রমোট করতেছে, নানান কিছু বলতেছে। আসলে ওনার তো পদত্যাগ করা উচিত যদি লজ্জাশরম থাকে। আইনত ভাবে হয়তো উনি পদত্যাগ বা ওনার অপসারণ সম্ভব কিনা জানি না, কিন্তু উনি যদি ব্যক্তি হিসাবে ওনার যদি লজ্জাশরম থাকে, ওনাকে দ্রুত পদত্যাগ করা উচিত। যেহেতু ওই তরুণীর সঙ্গে সংসদ সদস্যের বিয়ের প্রমাণ পাওয়া গেছে এবং তাতে দুই পরিবারেরই সম্মতি ছিল, তাই এ নিয়ে কোনো বিতর্কের কারণ দেখছে না জেলা জামাত। এই ভিডিও প্রকাশকে অপপ্রচার বলেও দাবি জেলা জামাতের সেক্রেটারির। বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে, আমরা জানতে চেয়েছি এবং পরিবার থেকে যেটি আমাদেরকে বলা হয়েছে যে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ওনার বড় স্ত্রী নিজে উপস্থিত থেকেই তার সম্মতিতেই তিনি নিজে বিয়ে করিয়েছেন। পারিবারিকভাবে উভয় পরিবার ইসলামের শরিয়া মোতাবেক তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। দ্বিতীয় স্ত্রীর সাথে মগবাজারের একটি বাসাতে অবস্থানকালীন সময়ে, সেটি ছিল তার শ্বশুরের একটি ব্যবসা প্রতিষ্ঠানের একটি আবাসিক রুম। যে কোনোভাবেই সেখানে একটি ভিডিও গ্রহণ করা হয়, সেই ভিডিওটি ভাইরাল হয়েছে। এটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক, অনভিপ্রেত। এটার জন্য আমরা সত্যি মর্মাহত, কিন্তু কে বা কারা যারা এটা করেছেন সে বিষয়ে আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। একজন জনপ্রিয় দায়িত্বশীল নেতাকে, জাতীয় সংসদের সদস্যকে এভাবে সামাজিকভাবে হেয় করা নিঃসন্দেহে এটি অগ্রহণযোগ্য। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে এই ভিডিওটির ব্যাপারে আমরা অনুসন্ধান করছি। প্রকৃতপক্ষে ভিডিওটির ব্যাপারে সঠিক তথ্য উপস্থাপন জানতে পারলে আমরা পরবর্তী বিষয় করণীয় নির্ধারণ করব। এদিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় জামাত জানিয়েছে, প্রকৃত ঘটনার তথ্য উপাত্ত সংগ্রহে কাজ করছেন তারা। এতে গাজী নজরুল ইসলামের নৈতিক স্থূলন প্রমাণিত হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী পদক্ষেপ গ্রহণের কথাও জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই ছিল আমাদের বিস্তারিত সংবাদ। যদি আপনাদের কাছে এই তথ্যগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটু শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।